বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে কাতারের আমিরের পক্ষ থেকে যে রাজকীয় বিমানটি পাঠানোর কথা ছিল সেটি যান্ত্রিক ত্রুটির কথা আমরা আজ সকাল থেকেই জানতে পেরেছি। এছাড়াও তবে কাতারের যে আমির রয়েছেন তিনি কিন্তু তার কথা রেখেছেন, অর্থাৎ কাতারের থেকে না পারলেও তিনি জার্মানির একটি বিমান পাঠাচ্ছেন, যেটি দিয়ে আগামীকাল শনিবার বাংলাদেশে এসে পৌঁছাবে সন্ধ্যা ৬টার সময়। এর পরবর্তী সময়ে যদি ডাক্তারদের সিদ্ধান্ত হয় তবেই বেগম খালেদা জিয়াকে লন্ডন উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা রয়েছে। আমরা যেমনটি জানি যে গত কয়েকদিন ধরেই অসুস্থ বেগম খালেদা জিয়াকে নিয়ে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে, যেখানে আমরা কিন্তু দেখেছি যে তার শারীরিক অবস্থা উন্নতি হওয়ার পরই একটি বিষয় বলা হয়েছে যে তাকে লন্ডনে চিকিৎসা উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, যে কারণে কিন্তু ইতিমধ্যেই এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন ডাক্তার জুবাইদা রহমান, যিনি আসলে মেডিকেল বোর্ডের সঙ্গে আজকে সন্ধ্যার সময় একটি মিটিং হওয়ার কথা রয়েছে। তাছাড়াও কিছুক্ষণ আগেই বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি যেটি বলেছেন যে কাতারের আমির তার কথা রেখেছেন, অর্থাৎ আজকে সারাদিন ব্যাপী যেটি আলোচনায় ছিল যে ভোর ৬টায় বেগম খালেদা জিয়া লন্ডন দেশে যাত্রা করবেন, কিন্তু তেমনটি কিন্তু আসলে ঘটেনি। কেননা যেই বিমানটি ছিল, যে বিমানের যান্ত্রিক ত্রুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি বলেছেন যে তার শারীরিক অবস্থা আজকে আবারও কিছুটা অবনতি হলে ডাক্তাররা কিছুটা সিদ্ধান্ত নিতে পারেনি, যে কারণে আবারও নতুন করে সিদ্ধান্তের কথা রয়েছে। আর অল্প কিছুক্ষণ সময় আগে আবারও মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান যেটি বলেছেন যে তিনি ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলেছেন। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন যেটি বলেছেন যে কোনো কিছু বলার মতো হলে তবে তিনি আমাদেরকে জানাবেন। এছাড়াও আমরা যেটি দেখছি যে এখনো কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড়, সেই ভিড়টি এড়াতে শুরু থেকেই তাদের যেই ঘোষণা বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে কোনো ধরনের নেতাকর্মীরা যেন অবস্থান না করে, তেমনটি বলা হলেও কিন্তু এখনো নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সরাসরি জানতে এখানে অবস্থান নিয়েছেন। বেগম খালেদা জিয়া মূলত গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় এবং ২৭ নভেম্বর তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি করতে তাকে ডায়ালাইসিস, সিসিইউ সুবিধা যেগুলো প্রয়োজন ছিল সেগুলো দিয়েছে। এর বাইরেও আমরা যেটি জানি যে তাকে চিকিৎসার জন্য যুক্তরাজ্য, চীন থেকে এবং বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তাকে ট্রিটমেন্ট দিচ্ছেন এবং তাকে লন্ডনে নিয়ে যাওয়ার যে বিষয়টি, সেই লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টিও কিন্তু সেখান থেকে এসেছে। যে বেশ কিছু আলোচনায় ছিল, যেমনটি আমরা জেনেছিলাম যে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে, কখনো চীনে নেওয়া হবে, কিন্তু সর্বশেষ আমরা যেটি জানি যে তাকে লন্ডন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এটিকে ঘিরেই যেই আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে যেমনটি জেনেছি যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা আছে, বিএনপির পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে। এসব কিছুকে ঘিরে এখন পর্যন্ত সর্বশেষ যেটি যে কাতারের একটি রাজকীয় বিমান বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বাংলাদেশে এসে পৌঁছায়নি। অর্থাৎ তবে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কাতারের আমির তেমনটি কিন্তু তিনি রেখেছেন। তিনি যেটি বলেছেন যে জার্মানি থেকেই তার একটি বিমান পাঠাবেন, যে বিমানটি আগামীকাল সন্ধ্যা ৬টা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছাবেন এবং এরপরে সার্বিক দিক দেখাশোনার পরেই মূলত সিদ্ধান্ত হবে কখন নাগাদ, এবং চিকিৎসকদের যে গ্রিন সিগন্যাল, সেই গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে বেগম খালেদা জিয়া কখন নাগাদ বাংলাদেশ থেকে লন্ডন উদ্দেশ্যে যাত্রা করবেন। আজকে বেলা ১১টা ৫৪ সময়ে ডাক্তার জুবাইদা রহমান, যিনি তারেক রহমানের সহধর্মী, তারা আসলে মূলত অনলাইনে এবং ডাক্তারদের সঙ্গে বোর্ড মিটিংগুলোতে অনলাইনে উপস্থিত হয়ে মূলত দিক নির্দেশনা দিয়েছেন। এইসব কিছু ছাড়িয়ে মূলত তারেক রহমানের যে দেশে ফেরা সহ নানা আলোচনা ছিল সবকিছুকে ছাপিয়ে কিন্তু আজকে ১১টা ৫৪ তারা ডাক্তার জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে এসেছেন বিমানবন্দর থেকে সরাসরি, এবং এসেই তার যে শাশুড়ি রয়েছেন বেগম খালেদা জিয়া, তার শারীরিক অবস্থা সহ ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। আজকে সন্ধ্যা ৬টার সময় মেডিকেল বোর্ডের একটি মিটিং হওয়ার কথা রয়েছে, যেটি আসলে এখনো শুরু হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে জানা যায়নি, কিন্তু আমরা যেমনটি জানি যে আজকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হবে, যে সিদ্ধান্তের পরবর্তী সময়ে আগামীকাল বিমান আসার পর, অর্থাৎ জার্মানি থেকে যে বিমানটি আসছে সেটি আসার পর তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নানা দিক দেখে তাকে যদি লন্ডনে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয় সেক্ষেত্রে তাকে লন্ডন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এখন পর্যন্ত মূলত আমার কাছে এভারকেয়ারের সামনে থেকে এই ছিল সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ দেখতে বাংলা নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।